Mr. Doyle! হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর প্রতিটা মুহূর্তে এগিয়ে যাচ্ছ নিজের জীবনে। আর আজ আমি কথা বলবো একটা ফিল্ম নিয়ে যার নাম হলো সরদার উধম, স্টারিং ভিকি কৌশল, अनमोल परासर, बनीता संधू and many others, directed by Sujit Sarkar. So, what we are waiting for? Let's get started. I was fighting for freedom. Freedom is my birthright and fighting for freedom is no crime. कोई जिंदा है? कोई जिंदा है? সুজিত সরকারের ডাইরেকশন এই ফিল্মে দারুণ। যেভাবে সরদার উধমের ক্যারেক্টারটাকে আমাদেরকে দেখিয়েছে, তার মাইন্ড স্পেসটাকে বুঝিয়েছে, ফিল করিয়েছে, দ্যাট ইজ সুপার। এবং শেষে জালিয়ানওয়ালা বাগ এবং তার ইম্প্যাক্ট, মানে একটা পয়েন্টে সরদার উধম যে ওখানে আছে এটা ভুলে গিয়ে আমার মনে হচ্ছিল যে অন স্পট আমি ওখানে আছি আর এটা আমার চোখের সামনে হচ্ছে। দেখো, আমরা বেশিরভাগ ফিল্মে এটাই দেখতে পাই যে দেশত্ববোধ মানে একটা জোশ, মানে একটা অ্যাগ্রেশন, কিন্তু একটা ইমোশনও হতে পারে, সেটা এই ফিল্মটা দেখায়। যে ভাই আমি এত বেশি ভেতর থেকে ভেঙে গেছি যে এটা করা ছাড়া আমার কাছে কোনো অপশান নেই। পারফরমেন্স নিয়ে বললে আমি বলবো ভিকি কৌশল ইজ ট্রিমেন্ডাস। মানে তার ছাওয়া দেখলাম, এখন সরদার উধম আগে এসছে ছাওয়ার, কিন্তু আমার দেখা হয়ে ওঠেনি, কিন্তু হি ইজ আ ট্রিমেন্ডাস পারফর্মার, মানতেই হবে। একটা ছোট সিনের এক্সাম্পল দিই, মানে জালিয়ানওয়ালা বাগ, তার ইম্প্যাক্টটা দেখানো হচ্ছে। একটা ছোট বাচ্চা তার মায়ের কাছে বসে ডেকেই যাচ্ছে, বেবে বেবে বলে ডেকেই যাচ্ছে, এবং ভিকি কৌশল ওই সিনটায় আসে এবং বসে যায় এবং বসে গিয়ে বাচ্চাটাকে জিজ্ঞেস করে বেবে, আর বাচ্চাটা হ্যাঁ বলার পরে ভিকি কৌশল কান্না শুরু করে আর বাচ্চাটা উঠে ভিকি কৌশলকে জড়িয়ে ধরে। জাস্ট সিনটা দেখবে আর পারফরমেন্স দেখবে, মানে গায়ের লোম খাড়া হয়ে যাবে, এমন পারফরমেন্স। अनमोल परासर অ্যাজ ভগৎ সিং ইজ অ্যাপ্রোপ্রিয়েট। এমন বলবো না সে ফিল্মে অনেক স্পেস পেয়েছে, অনেক স্ক্রিন টাইম, এরকম কিন্তু নয়, বাট যখনই সে স্ক্রিনে আসে মন থেকে, একদম ভেতর থেকে যেন ফিল হয় না এ হলো ভগৎ সিং। পার্শ্ব চরিত্রে যারাই ছিল প্রত্যেকেই খুবই ভালো পারফরমেন্স দিয়েছে। কোনো জায়গায় এরকম ফিল হয়নি যে কেউ ওভার দ্য টপ চলে গেছে বা আউট অফ দ্য নেচার চলে গেছে। না, সুজিত সরকার যেমন চেয়েছে সেই রকম পারফরমেন্স সে বার করে নিয়েছে। এই ফিল্মে সিনেমাটোগ্রাফির কাজ করেছে অভিক মুখোপাধ্যায়, আর তোমরা এর প্রত্যেকটা ফ্রেমিং দেখবে, ইটস সো নাইসলি ডান। কিছু কিছু সিনস আমার এত বেশি ভালো লেগেছে। ফর এক্সাম্পল, একটা সিন যেখানে সরদার উধমকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, বাট সিনটা চলছে যে ভগৎ সিং আর সরদার উধম পাঞ্জাবের রাস্তায় দৌড়াচ্ছে। বাস সিনটা দেখবে এত সুন্দর। যা লাস্ট সিনটা যেখানে সরদার উধম গোল্ডেন টেম্পলের জলটা দিয়ে বেরোয়, সলিড। এবং জালিয়ানওয়ালা বাগকে যেভাবে শ্যুট করেছে, যেভাবে তার ইম্প্যাক্ট দেখিয়েছে, আমার কিছু বলারই নেই। তো যেটা আমাদের ফিল্মের রুল, যে একটা গল্পকে 3 বার লেখা হয়, একটা পেপারে, একটা ক্যামেরায় আর একটা এডিটিং টেবিলে। তো আমি বলবো এই 3 জায়গাতেই এই ফিল্মটা বাজিমাত করে গেছে। স্ক্রিন প্লে যেমন, এর এডিটও তেমন। এই ফিল্মটা যদি অন্য কোনো ডাইরেক্টর বানাতো তাহলে সে কী করতো?
যে প্রথমে আমি জালিয়ানওয়ালা বাগ দেখাবো, তার ইম্প্যাক্টটা দেখাবো, সর্দার উধমের ওপরে এফেক্টটা দেখাবো, এবং তারপরে মাইকেল ও ডয়ারের ডেথ, এবং তারপরে সর্দার উধমের ফাঁসি। কিন্তু সুজিত সরকার এই স্টাইলে যায়নি। সে করেছে কি, আমি ব্যাক কাউন্টিং করব। আমি স্টার্টিং করব মাইকেল ও ডয়ারের ডেথ সিনটাকে দিয়ে, যে সর্দার উধম ঢুকে মেরে দিল। তারপরে তার সাথে যেরকম কেসটা আগে বাড়ছে, তার সাথে আমরা তার গল্পটা জানতে পারছি। এবং এন্ডিংটা দেখো কত সুন্দর। তার হৃদয়ে যখন পরিবর্তন হচ্ছে, সেটা হলো এন্ডিং, মানে একটা নতুন জন্ম দিয়ে ফিল্মটা এন্ড হয়ে যাচ্ছে। এই ফিল্মের ডায়লগস, মানে এই ফিল্মের ডায়লগস এরকম আমি বলবো না যে খুব মাসি ডায়লগ, যে ডায়লগসগুলো হেভি মাসি মনে রয়ে যাবে, কিন্তু এই ডায়লগসগুলোর না একটা ইম্প্যাক্ট আছে। চোখ বন্ধ করে যদি কোনো সময় ডায়লগসগুলো ভাবো, ওই সিনটা যেন তোমার চোখের সামনে ভেসে উঠবে। ফর এক্সাম্পল এই ডায়লগটা, कोई जिंदा है? कोई जिंदा है? আরও অনেক ডায়লগস আছে, যেরকম কোর্ট কেসে যে ডায়লগসগুলো চলছে, যে শুট মি, ইনকলাব জিন্দাবাদ, যা যেখানে বলছে যে ফ্রিডম ইজ আওয়ার বার্থ রাইট, মানে ফ্যাব ফ্যাব। এই ফিল্মের মিউজিক আর সাউন্ড একটা কনস্ট্যান্ট টেনশন আমাদেরকে ফিল করায়। যদি খুব ভালো করে নোটিস করো, এই ফিল্মের মিউজিক কোনো জায়গায় অফই হয় না, ফ্রম দ্য স্টার্টিং টু দ্য এন্ড হালকা একটা মিউজিক চলছে। মানে ওই মিউজিকটা না প্রতিটা সময় একটা টেনশন ফিল করাবে, তোমাকে বোঝাবে যে এটা কিন্তু একটা খুব টেন্স ওয়ার্ল্ড। তো এই যে লাভ অ্যাঙ্গেল, বিষয় হয় যে প্রত্যেকটা ইমোশন যেটা আমরা ফিল্মে দেখাচ্ছি, তার একটা আর্ক থাকে, যে এখান থেকে শুরু হলো, এখানে এসে শেষ হলো। তো এই ফিল্মেও ভগৎ সিংয়ের সাথে সর্দার উধমের যে আর্কটা, যে ফ্রেন্ডশিপের আর্কটা, সেটা কিন্তু দেখবে এন্ডিংয়ে এসে শেষ হয়। তার যখন ফাঁসি হচ্ছে, তার হাতের মধ্যে ভগৎ সিংয়ের ছবিটা। কিন্তু এই ফিল্মে এই যে লাভ অ্যাঙ্গেল হঠাৎ করে আসলো, হঠাৎ করে শেষ হয়ে গেল, এত কম স্পেস দিল, বিল্ড করলো না, আরও বেশি দেখালে ভালো হতো। কিন্তু তারপরে আমি এটা খুব ভেবে দেখলাম যে এই ওয়ার্ল্ডটা এত টেনশনওয়ালা ওয়ার্ল্ড, সেখানে যদি আমি আরও বেশি এটাকে লার্জ স্কেলে যদি লাভ অ্যাঙ্গেলটা দেখাতাম, তাহলে হয়তো আমাদের মেন যেটা এম, বা মেন যেটা গোল এই ফিল্মটার, সেটার থেকে আমাদের নজরটা সরে যেত। আমাদেরকে দেখালো যে এই মেয়েটা জালিয়ানওয়ালা বাগে গেছে, সর্দার উধম এই মেয়েটার সাথে যায়নি। কিন্তু যখন সর্দার উধম জালিয়ানওয়ালা বাগ ঢুকছে, সে কিন্তু রেশমা রেশমা করে চেল্লাচ্ছে, কিন্তু সে কিন্তু শেষ অবধি মেয়েটাকে খুঁজে পায় না। এবার হয়তো এটা একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ দেওয়ার জন্য করেছে, বাট আমার মনে হচ্ছে অ্যাজ আ ফিল্ম লাভার যে একটা আর্ক কমপ্লিট হওয়া দরকার ছিল। কিন্তু এই ফিল্মে একটা ডায়লগ আছে, যে ডায়লগটা শুনে আমার মনে হয় যে না, এই লাভ অ্যাঙ্গেলটাকেও একটা আর্ক দেওয়ার চেষ্টা করেছে। সে ডায়লগটা হলো, मैं तो किसी अपने को ढूंढने गया था पर बहुत सारे अपने मिल गए। এত একটা ভালো ফিল্মে এই সব ছোট নেগেটিভ আমরা একদম নেগলেক্ট করে দিতে পারি। এবং আমি বলবো যে সর্দার উধম একটা খুবই ভালো ফিল্ম। এই ফিল্মটা একটা ওয়াইনের মতো আমি বলবো, কেন কি যখন আমি প্রথমবার এই ফিল্মটা ফার্স্ট টাইমই দেখলাম, তখন মানে একটা মিক্সড একটা রিয়াকশন, যে আমি কি বলবো, ভালো খারাপ। কিন্তু এখন এই যে দুদিন পর মানে আমি বুঝতে পারছি যে ফিল্মটা একটা খুবই ভালো ফিল্ম। এখন যখন আমি সিনগুলোকে ভাবি, তার ডেপথটাকে ভাবি, আমি ডেপথটাকে বুঝতে পারি যে না, একটা খুব ডিপ একটা ডেপথ আছে। সো আমি দেবো এই ফিল্মটাকে 4.5 স্টার। আর আমি প্রত্যেককে বলবো এই ফিল্মটা দেখো। এই ফিল্মটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। আমি জানি অনেকে দেখে ফেলেছো, এবং যারা দেখোনি তাদেরকে আমি বলবো যে হ্যাঁ দেখো।
আজকের জন্য এতটাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব।